বু আলী সিনা বলে, বুজুর্গ তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না ও বক বক করতেই আছে। এইবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বু আলী সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললে। হুজুর বইলে আর কথা নেই। হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বু আলী সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই, আপনার এ কথা মানতে পারি না। হুজুর এত খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে, আর কোনো দোষ নেই। হুজুরে ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। আল্লাহ হেদায়েত দান করুন। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই, আমি আপনার গায়ে টাচ করছি বলেন, ঢিল মারছি তো, মুখ থেকে একটা কথা বলছি, তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে, আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা, এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? ইলমেরা ইজাজু করদন বেহিসাব, ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথাটা বুঝছেন আপনারা? ঝাড়ফুঁকে লাভ আছে না নাই? বু আলী সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথা, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে, এখন কি রোগী? বলে হ্যাঁ, তুমি এখনো রোগী কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। ঈমান আছে, ঈমানওয়ালারাও রোগী কেন, আমল নাই? এখানে বহু ঈমানওয়ালা আমরা হাজির, নামাজ ঠিক মতো পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই? কিন্তু হুজুর গো, ভুল ধরতে মোটেও ভুল করি না। লিখতে না জানলেও মুসপার জম, লিখতে না জানলেও মুছতে পারে। হুজুরদের ভুল ধরতে পারি। হ্যাঁ, নামাজ যার নাই, নবী বলেন তার মধ্যে ঈমান নাই। মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুমিন বেঈমানের মাঝখানে প্রাচীর নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। দুর্বল, তুমি অসুস্থ, তুমি যদি বসেও না পারো, শুয়া শুয়া নামাজ আদায় করো।
তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো, ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ ছাড়া যাবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াদিল সাদিকুন। ভাইরা আমার, ইমানওয়ালারা রোগী কেন বলে? আমল নাই। কথা আমল করলে কি? বলে তো আমল করলে তুমি সুস্থ হয়ে যাবে। বলে তো ইমানের পরে আমল ধরে ফেললাম, নামাজ রোজা তেলাওয়াত, এখনো কি রোগী? বলে হ্যাঁ, কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, তবে এর মধ্যে রূহ নাই। আমলের রূহের নাম ইখলাস। আমলের রূহের নাম কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমল আছে কি নাই? ইখলাস নাই। এই আমল দিয়া আল্লাহর মোহাব্বতের দরজা পাওয়া যাবে না। ইখলাসওয়ালা আমল, আমলের মধ্যে ইখলাস লাগবে। অতএব তোমার ইমান নাই রুগী, ইমান আছে আমল নাই রুগী, আমল আছে ইখলাস নাই রুগী। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম, এই কথা বলেন না কেন? বিশ্ববরেণ্য বুজুর্গ এবং দার্শনিক ইমাম গজালি, গজালি না কি? ইমাম গজালি। একজনের নাম কালাম, যদি কাল্লে হয়ে ডাকেন। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ভালো করে বুঝেন, এরে নবীর আশিক। ইমাম গজালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। না না না, আলেমরাও জাহান্নামে যাবে, তবে ওই আলেম জান্নাতে যাবে যে আলেম ইলম অনুযায়ী আমল করে। ইমাম গজালি বলেন না, সব আমলওয়ালারাও জাহান্নামে যাবে, একমাত্র যারা ইখলাসওয়ালা তারা জান্নাতে যাবে। ইখলাসওয়ালা আমল বড় দামি এক সম্পদ। ইখলাসের সাথে সামান্য আমল করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জমিনের মধ্যে একজন বাদশা রাষ্ট্র চালায়। কি চালায়? রাষ্ট্র চালানো এটা হইলো দুনিয়াওয়ালাদের কাজ, এটা ইসলামের কোনো কাজ না, তাই তো? এই কথা বলেন, আমগো ইসলামটা কি রাষ্ট্রের ব্যাপারে দুর্বল? আমাদের কোরআনে কি রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? আরে আমার আল্লাহ কি এত দুর্বল? আমার রসুল কি এত দুর্বল? আমার ইসলামটা কি এত দুর্বল? ও ভোলার মুসলমান, আমি একটা কথা বলে যাই, ওয়াদা করবেননি আমার সাথে? যুবকদেরকে বলছি, ওয়াদা করবানি? ভাই, বাবার কথা সব সন্তানরা ঠিক মতো মানে না, মাঝে মাঝে বাবার সাথে তর্ক হয় না? হয় না? সন্তান বাবার সাথে খেয়াল করিয়েন, বাবার সাথে তর্ক হয় ঠিক, তবে বাবারে কেউ গালি দিলে মেনে নিবে? বলেন। বলার মানুষ পায়ে হাত রেখে বলছি, যদি কোন নিচে নাইমা ধর, বলেন আমি নিচে নাইমে আসি। ওয়াদাটা করবেন একুরেট ভাবে। সেটা হলো, আপনি নামাজ পড়তে পারেন না, এরকম আসি না আমরা? অনেকে নামাজ পড়ি আবার পড়ি না, রোজা রাখি আবার রাখি না, তেলাওয়াত করি আবার করি না। ইসলামটা মানি, তবে পরিপূর্ণ আমল করতে পারি না। তাহলে বাবার সাথে মাঝে মাঝে তর্ক হয়, কিন্তু বাবারে গালি দিলে মেনে নেই না। ঠিক ও ভোলার মুসলমান,
ইসলামটা তুমি যদিও ঠিক মতো আমল করতে পারো না, নামাজ পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, কিন্তু তোমার সামনে যদি কোনো মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে যদি বাজে কথা বলে, ইসলামের উপরে কোনো কলম ধরে, কলারটা ধইরা বলবি বেঈমানের বাচ্চা, সোজা হ। আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি, চামড়া তুলে ফেলা হবে। আমার কথাটা বুঝছেননি? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনি রোজা রাখতে পারেন না, কিন্তু ইসলাম তো আপনার আমার, এটা সম্মান করেননি। অতএব আপনি নামাজ পড়তে না পারলেও তো ইসলামের বদনাম কেউ করবে, এটা সহ্য করে নিবেন। আপনার সামনে যদি বলে ইসলামে রাজনীতি নাই, এই কথাটা কি কোরআনের পক্ষের না বিপক্ষে? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? আপনি রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া, বিরোধিতা করলে ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া, কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললেই ফিডা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া, কিন্তু দাড়ির বিরুদ্ধে কথা বললে আর ছাড় নাই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি নামাজ পড়েন না, ঝগড়া নাই, কিন্তু নামাজের বিরোধিতা করা যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো তর্ক নাই, কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে বলবেন যে ইসলামে এটা নাই, ওটা নাই, তাহলে কোরআন পড়ে আমাকে ধরাই দিতে হবে, পড়ো কোরআন পড়ো, আসো। সালামটা দিতে পারে না, কোরআন পড়ো। সালাম দেয় সামাইকুম, মানে তোর গোষ্ঠী শুদ্ধ ঠাডা ভরুক, হে আবার ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে ভরুক। আল্লাহ হেদায়াত দান করে। নিমক হারাম বলে ধর্মের, রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না, রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। তোমাকে বলল কে যে ইসলাম আর রাজনীতি আলাদা? আমাদের ইসলাম আর রাজনীতি তো আলাদা না। পৃথিবীতে যত নীতি আছে আমাকে সব কিছু ইসলামের সাথে লাগানো। অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামী সমাজনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামী রাজনীতি। তুমি করো না, ঝগড়া নাই, তুমি নামাজ পড়ো না, তোমার সাথে ঝগড়া কেন? পারলে বুঝাবো। বিরোধিতা করবা এই সুযোগ দেওয়া যাবে না। নামাজ পড়ো না, ঠিক আছে, পারলে বুঝাবো, চা খাওয়াবো, বুকে লাগাবো, হাসি দিব। বিরোধিতা করলে কোনো সার নেই, সোজা কথা। আমি ইসলামী রাজনীতির যত দল আছে কোনো দলের দায়িত্বে নাই, তার মানে কি ইসলামে কোরআনে যেটা বল সেটার বিরোধিতা করব? কি আজীব কথা। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলতেছিলাম রাষ্ট্র পরিচালনা করেন একজন আল্লাহর গোলাম, নাম সবাই অনেকে শুনছেন, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, আবার রাষ্ট্র চালায়। ইতিহাস বড় কঠিন মিয়া। আল্লাহ এমন একটা প্রতিবন্ধী ধর্ম দিবেন, এমন একটা ল্যাংরা লুলা অর্ধেক ধর্ম আল্লাহ দিবেন যে দুনিয়ার কেউ আবার নাকে তেল লাগায় উল্টা পাল্টা বলবে ইসলামে এটা নাই সেটা নাই। আল্লাহ সেই ইসলাম তো দেন নাই। আল্লাহ তো কমপ্লিট ইসলাম দিছেন যে তোমার জীবনের কল্যাণের যা প্রয়োজন সব ইসলামে আছে। এখন তুমি মানো না কেন? মানতে গেলে চুরি করা যাবে না। ইসলাম মানো না কেন? দুর্নীতি করা যাবে না। ইসলাম মানো না কেন? মাইয়া লইয়া পার্কে পার্কে ঘোরা যাবে না। এই চরিত্রহীন লম্পট বদমাস খুনি ধর্ষক এরা ইসলাম চায় না, এরা ইসলামের বিরোধিতা করে। যারা ইসলাম চায় না খুঁজে দেখবেন ও চরিত্রহীন, ও ধর্ষক, ও লম্পট, ও চান্দাবাজ, ও ধান্দাবাজ, ও দুর্নীতিবাজ। খুঁজে দেখেন
ভালো করে খুঁজেন। ইসলামের বিপক্ষে যেই লোকগুলো খুঁজে দেখবেন, ও চোর, ও ডাকাত, ও জালেম, ও ব্যবসায়ীর উপর জুলুম করে, ও গরিবের বেতন মেরে খায়, খবর নেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? ইসলাম কি দুর্বল? তা আপনার ইসলামকে খাটো করতে দেন কেন? আজকে থেকে এই সুযোগ দেওয়া যাবে? রাজনীতি ইসলামেরটা তুমি করো না, তোমার জবাব তুমি দিবা, কোনো ঝগড়া নাই, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আমার ইসলামের বদনাম করতে পারবা না, খবরদার। তুমি মানো না সেটা আলাদা কথা, কিন্তু বদনাম করতে পারবা না। গরুর গোশতের খিচুড়ি শীতের মধ্যে খুব মজা না? একজনে খায় না, খাইলে সমস্যা হতে পারে, তার মানে কেউ মাইক লেগাই বলবে কেউ খাবি না, ওটার ভিডিওস আমরা উঠে ফেলাইব না, যে আমরা খাইয়া তৃপ্তি পাবো শীতের মধ্যে গরুর খিচুড়ি, তুই খাও না, তোর পেটে গজব পড়ছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করে। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল সুলতান মাহমুদ গজনবী, এত বড় আল্লাহওয়ালা, এক পর্যায়ে তিনি ইন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায়ের পরে বহুদিন চলে গেল তার কবর জীবন। হঠাৎ একদিন তার আপন বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখে, দেখিয়া জিজ্ঞাসা করলেন, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? সুলতান মাহমুদ বলেন, ভাই, দয়াময় রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। কবরের আযাব কি? বন্ধু জিজ্ঞাসা করেন, এমন কি আমল তুমি করেছো যে আমলের বরকতে তোমাকে আল্লাহ মাফ করেছেন? এমন কি বড় আমল করেছো? 5 ওয়াক্ত নামাজ ফরজ আমলের কারণে বলে না, না না। যাকাতের আমল বলে না, রোজার আমল বলে না, বাইতুল্লাহর জিয়ারতের আমল বলে না। সুলতান মাহমুদ বলেন, এমন একটা ছোট আমল যেটা আমি কখনো আমল মনেই করি নাই। আহা, আমি আমল মনেই করি নাই। ও ভোলার মুসলমান, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ কারে কোন সময় কোন কারণে মাফ করবেন জানা নাই। এজন্য হাদিসে পাকে নবী বলেন, ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না, কারণ এই ছোট আমলটাও নাজাতের জরিয়া হয়ে যাবে। ছোট গুনাহকে গুনাহ মনে না করে করিও না, কারণ ছোট খাটো গুনার কারণে আমার আল্লাহ যদি বেজার হয়, জীবনটা নষ্ট হয়ে যাবে। হাদিসে পাকের 2টা ঘটনা আমি সব মাহফিলেই প্রায় বলি, আজও কি বলবো? ধৈর্য হবে? কষ্ট হয় আপনার না আমার? আপনারা আরামে বয়ে বয়ে বাদাম খাইতেছেন না? আর একটু কষ্ট সহ্য করবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর এক বান্দি, জগৎ বিখ্যাত গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একদিন তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসা ছটফট করে কান্না করে। আল্লাহর বান্দির অন্তরে মায়া, অন্তরে এমন মায়া জন্মায় গেল। আল্লাহর বান্দি গুনাহগার, জাহান্নামী, মনের মধ্যে মায়া লাগছে, এই কুকুরটা পানির পিপাসায় কান্না করে, দেখি একটু সহযোগিতা করা যায়নি। জাহান্নামী নারী কুকুরের পিপাসার কান্না দেখিয়া নিজের অন্তরের মধ্যে কান্নার ভাষা চলে আসছে। আল্লাহর বান্দি খুঁজতেছে কোথায় একটু পানি পাই। খুঁজতে 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 গিয়ে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ পাইছে ঠিক, তবে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই, অনেক নিচে।
কেমনে পানি উঠাবে, পেরেশান। আল্লাহর বান্দির অন্তরে বড় মায়া। একটা কুকুর পানির পিপাসায় কাঁদবে, আর আমি মানুষ আরামে থাকবো, হতে পারে না। এর নামই মানুষ। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনে ভালো তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। যদিও মহিলাটা জাহান্নামের আসামি। ও এলাকার মা বোনেরা, আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজ এই মাদ্রাসার স্টেজে কত হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় কোরআন জমা। খবর নিয়ে দেখেন, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো নবীদের স্ত্রীদের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা। আরে আম্মা জান, কয়দিন এ দুনিয়ায় বাহাদুরি করবে? আল্লাহ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয়, ওলা জেলা পানির নিচে যাইতে 1 সেকেন্ডের সময়ও দেরি হবে না। এরে আম্মা জান, তাকায় দেখেন, ওই আল্লাহর বান্দি এত গুনাহ করেছে। এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নাই, কিন্তু অন্তরে মায়া। একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে। মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোনো পাত্র নাই, কোথা থেকে পানি উঠাবে? আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো, ওই নারীর পায়ে ছিল চামড়ার মুজা। মুজাটা খুলিয়া ওই মুজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল। আল্লাহর কুদরত, মুজাটা যখন পানির কূপে ফেলতেছে, দেখে পানি আরো নিচে, মুজা দিয়েও পানি উঠানো যায় না। এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার। কোথায় পাবে এই অচেনা পথ? রশি পাবে। মেয়েটা আরো পেরেশান হয়ে গেল, আমি বুঝি ভালো কাজটা করতে পারবো না, কুকুরের পিপাসা নিবারণ করতে পারবো না। হাদিসের ঘটনা, নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম ওই জাহান্নামী নারী চিন্তায় পড়ে গেল। হঠাৎ বুদ্ধি এসে গেল, ওই নারীটার মাথায় একটা ওড়না পেঁচানো ছিল, বড় ওড়না। ওড়নার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে গিড়া লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল। পানি উঠাইয়া দৌড়ায় গিয়া যখন কুকুরকে পান করায় দিল, কুকুর পানি পান করে ঠান্ডা কলিজায় ঘুমিয়ে গেছে। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ, অদৃশ্য থেকে একটা আওয়াজ, কে যেন বলতেছে, রে জাহান্নামী নারী, কুকুরকে পানি পান করিয়েছো, তোমার বরকতে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। একটা কুকুরকে পানি পান করানো, এটা তো ফরজ ওয়াজিব কিছুই না, বড় কোনো আমল না, কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে হাদিসের ঘটনা, আল্লাহ তাকে মাফ করে দিলেন। এজন্য নবী বলেন, ছোটখাটো আমলকে ছোট মনে করে ছাড়িয়ে দিও না।
হতে পারে তোমার এই ছোট আমল নাজাতের দরজা খুলে যাবে। ছোট গুনাহকে গুনাহ না মনে করিও না, কারণ ছোটখাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে। নবীজি আর একটা ঘটনা বলেন, এক আল্লাহর বান্দি জীবনভর ভালো আমল করেছে। নারী ভালো আমল, ও আম্মা জানেরা, ভালো আমল করনেওয়ালা নারীর কি হালাত? ভালো ভালো আমল করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না, ওযুর সাথে থাকে, তেলাওয়াত করে, এত ভালো ভালো আমল করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়লো। বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটারে আটকায় দিয়েছে। ওই নারী নিজেও খানা দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। এক পর্যায়ে বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল। নবীজি হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে। এখান থেকে জানার মতো আমাদের কিছু আছে না নাই? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি অবস্থা হয়, যারা মানুষ মারে হক না দারাত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা কোরআন দিলেন ঔষধ হিসাবে। আর এক আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন হলো, দয়ার মালিক, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয়, তো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পেল না? দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমাদের আজকের মাহফিলের প্যান্ডেলের মানুষও তো সব হেদায়েত পায় নাই। হেদায়েত যদি পাইতো তো ফজরে কেন মসজিদে নাই, জোহরে কেন মসজিদে নাই? কেন নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে? এরম লোক এলাকায় নাই? সুদ হালাল না হারাম? ও আল্লাহ, আপনার ওয়াদা, কোরআন দিছেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? আল্লাহর এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়েত চায় না। হেদায়েত যে চাইছে সে পেয়ে গেছে।